এই কখনো মুস্কান, কখনো রেহানা, কখনো সুলতানা, কখনো লিনা, এই জার্নিটা একটু শুনতে চাই। এটা একটা অসম্ভব সুন্দর জার্নি। মানে আমার রেহানা তো আমার জীবনের একটা লাইফ চেঞ্জিং জার্নি। রেহানার পর থেকে আমি এত ইন্টারেস্টিং ক্যারেক্টারকে এক্সপ্লোর করতে পেরেছি এবং প্রত্যেকটা ক্যারেক্টার মানুষ নাম ধরে মনে রেখেছে। এইটা আমার কাছে সবচাইতে বড় পাওয়া, যে মানুষ প্রত্যেকটা ক্যারেক্টারের নাম জানে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারে। সো লিনাকে আমার কোনো ক্যারেক্টারের সাথে মেলাতে পারবে না, এইটুকু আমি ফর শিওর বলতে পারি। এটা কি আজমেরি হক বাঁধনের ট্রিক্স কাজ করার ক্ষেত্রে? এটা আমি চুজ করি ওইভাবে, আমি চুজ করি ওইভাবে, প্রমিস। আমি একদম বসে থাকি, বেছে আমি একটার থেকে আরেকটাকে কিভাবে আলাদা করা যায়, কোন চরিত্রটাকে আমি আসলে আলাদা করে পোর্ট্রে করতে পারবো, ওই চরিত্রগুলোই আমি চুজ করি। পূজা তো মানে প্রথমবার বড় কোনো চরিত্র নিয়ে বড় পর্দায়। এক্স্যাক্টলি। ঘুম হচ্ছে কি ঠিকঠাক? কারো ঘুম হচ্ছে না। কারোই না আসলে। আছি তো এশা মার্ডারের গল্পে, আর আমি তো মানে ভাবছি যে বাঁধন আপুকে দেখে আমার কোনো অসুবিধা হচ্ছে না, সে একটু ইনভেস্টিগেটিভ লুক দিচ্ছে আমাকে, কিন্তু এইদিকে তাকালে আমার একটু আতঙ্কিত লাগছে। মৃত রেহানা মরিয়ম নূর, এই ছবিটার একটা বড় সফলতা অর্জন করা হয়েছে ক্যারিয়ারে। এরপরেই তো এশা মার্ডারে কাজ করা। হ্যাঁ, সিনেমা অবশ্যই। আমি ইন্ডিয়ার একটা সিনেমা করেছি যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, খুফিয়া। কিন্তু বাংলাদেশে এটা বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের সেকেন্ড এটা। তো ইনফ্যাক্ট থার্ড। আমার একটা আগের ছোটবেলার একটা ছবি আছে, নিঝুম অরণ্য, সো এটা থার্ড সিনেমা আর কি। মানে আমি অভিনয়ের বলছি যে ওটার পরে এটাতে অ্যাক্টিং করা, মানে কি মনে হলো যে এতে কি কারণে এর সাথে যুক্ত হওয়াটা? প্রথমত এটা একটা এমন সিনেমা যেটা ফিমেল লিড, মানে আমি পারছি করতে। সো আমি চেয়েছিলাম যে একটা ইনভেস্টিগেটিং অফিসার লিড ক্যারেক্টার করছে এরকম একটা সিনেমা আমি করব। আর গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে মিস্ট্রি আছে, সাসপেন্স আছে, রোম্যান্স আছে, খুবই আমার কাছে ভালো লেগেছে। আমার লিনার একটা জার্নি আছে, লিনার একটা শুধু ইনভেস্টিগেশনেই ওর জার্নিটা দেখানো না, ওর একটা পরিবার আছে, ওর সাথে কি হচ্ছে অফিশিয়াল, আচ্ছা মানে আরো অনেক কিছু জড়িত, শুধু মানে অনেক কিছু আছে। সো না, এরকম না। সো যার জন্য আমি আসলে এক কথায় রাজি হয়েছি এবং আমি সানি সারোয়ার ভাইকে বলেছিলাম যে ভাইয়া আমাকে সে 6-7 বছর আগে একটা ক্যারেক্টারের জন্য অফার করেছিল, তো ওইটা লিড ছিল না। তো আমি ওনাকে বলেছিলাম যেদিন ফিমেল লিডের ইনভেস্টিগেটিং অফিসার নিয়ে আমার কাছে আসবেন সেই দিন আমি আপনার সাথে কাজ করব, এবং সে ঠিকই আসছে 7-8 বছর পর, এবং আমি আমার কথা রেখেছি। দারুণ। আর একটু ছোট করে শুনবো নাকি, মানে ঘুম না হওয়ার গল্পটা? মানে ঘুম তো একেবারেই হচ্ছে না, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা আসলে আমার সেই টেনশনে একটু করে কিন্তু নাই হয়ে যাচ্ছে। ঘুম হচ্ছে না তা না, একটু টেনশন পরীক্ষার রেজাল্টের মতো। ভালো এক্সাম দিয়েছি কিন্তু রেজাল্টটা যদি 19-20 হয়ে যায় সেটা চাচ্ছি না।